আকরাম খানের বক্তব্য শুনুন। না, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত 2 বছরের পারফরমেন্স যদি বলেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশে এবার তামিম ইকবাল। একসময় দুজন অনেক বন্ধু ছিলেন। শুধু তামিম ইকবাল নয়, তার চাচা আকরাম খানও কিন্তু এবার সাকিব আল হাসানের পক্ষে স্টেটমেন্ট দিয়েছেন। সাকিবের পক্ষে আইনি লড়াই লড়বে বিসিবিও। সাকিবকে যাতে দলে রাখা যায় সেই পরিকল্পনা করছে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদও। সাকিব আল হাসান হত্যা মামলার আসামি হয়েছেন যখন, তখন থেকেই কিন্তু একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিশৃঙ্খলা চলছে। অনেকেই মনে করেছেন সাকিব আল হাসানের এটাই শেষ টেস্ট ম্যাচ, পরবর্তী টেস্ট ম্যাচ আর খেলতে পারবেন না। কিন্তু দ্বিতীয় টেস্টেও সাকিব আল হাসান খেলছেন, এমনটাই জানিয়েছে বিসিবি। আকরাম খান তিনি বলেছেন, বাংলাদেশের হয়ে এত দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা শুধুমাত্র সাকিব আল হাসানের, এবং তিনি কোনো ম্যাচ বাদ পড়েননি। তিনি ট্যালেন্টেড ক্রিকেটার, তিনি মেধাবী ক্রিকেটার, যার জন্য তার চাহিদা এখনও রয়েছে। তিনি যদি কোনো ধরনের দোষী সাব্যস্ত না হন, তাহলে তার পক্ষ হয়ে আইনি লড়াই লড়বে বিসিবি। দর্শক, আপনি কি মনে করেন? এই যে তামিম ইকবাল শেষ মুহূর্তে এসে সাকিবের পক্ষে দাঁড়ালো, আকরাম খান সাকিবের পক্ষে দাঁড়ালো, পুরো বোর্ড তার পক্ষে দাঁড়ালো, যত ক্রিকেটার আছে সবাই কিন্তু সাকিবের পক্ষে দাঁড়িয়েছে। এটা ইতিবাচক না নেতিবাচক, কমেন্টে লিখে জানাবেন।